আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু এবং বাছুরের যত্ন। আপনারা গরু এবং বাছুরের যত্ন যদি সঠিকভাবে না নিতে পারেন, গাভীর যদি সঠিকভাবে যত্ন না নিতে পারেন, তাহলে গাভী বাচ্চা দেওয়ার পর সঠিক সময় ডাক আসবে না বা হিটে আসবে না। এবং আপনি যদি বাচ্চার সঠিক যত্ন না নিতে পারেন, তাহলে বাচ্চার যতই গরুর ভালো থাকুক, প্রথম জন্মের সময় যদি বাচ্চা যতটাই ভালো দেখায়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেই বাচ্চার গ্রোথ আস্তে আস্তে কমে যাবে এবং বাচ্চা দেখতে ভালো দেখাবে না। এজন্য সবসময় গাভী এবং বাছুরের যত্ন নিতে হবে। নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে, কৃমিমুক্ত রাখতে হবে এবং এর সাথে সাথে ভিটামিন দিতে হবে এবং দানাদার খাদ্য খাওয়াতে হবে। ভিডিওতে যে গরু দুটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি গাভী এবং একটি বাছুর। এই বাছুরটির দেখেন কিভাবে যত্ন নিতে আছে। এই খামারি ভাই মোটেও যত্ন নিতে আসে না এবং সে তার গো খাদ্যের অপচয় করতে আসে। কেননা দেখেন, এই গরুটিকে ব্রিজের উপরে শুধু খড় ছেড়ে দিয়েছে। এর কারণে যে খড়গুলো পাড়াতে আছে বা কোনো অবস্থায় যদি কারো কারণে ব্রিজের উপরে একটি মোটরসাইকেল বা গাড়ি বা কোনো বন্য প্রাণী চলে আসলে যদি ঘুরে যায়, তারপর যদি পেচ্ছাপ বা পায়খানা বা গোবর পড়ে, ওই খাবারটি আর গরু খাবে না। এজন্যই আপনারা যখনই যদি কোনো গবাদি পশু পালন করে থাকেন, তাদের খাবারটা সঠিকভাবে দিবেন এবং খাবারটায় যেতে যে কারণে কাদা বা অপচয় কম হয়, এই পদ্ধতিতে দিতে হবে। কেননা এই পদ্ধতি দেওয়ার কারণে ওইখানে কৃমিরাজ থাকতে পারে বা কোনো গরুর কারণে বা পায়ের মাধ্যমে কৃমি গেলে এরা দ্রুত গরুর পেটে চলে যায়। এজন্যই গরুর বেশি রোগাক্রান্ত হয়। আর যারা খামারিতে পালে, তাদের গরুর বডি ফিট ঠিক থাকার কারণ হলো তারা খাবারটা এবং কৃমিমুক্ত রাখার কারণে এবং খাবারটা সঠিকভাবে দেওয়ার কারণে এতে কৃমি আক্রান্ত হতে পারে না, রোগ জীবাণু যেতে পারে না গরুর পেটে। এ কারণে যারা খামারে বা ভালোভাবে গরু পালন করে, তাদের গরুতে এই সমস্যাটা হয় না। আর এই খামারি ভাই যদি এই গরুটিকে একটি টপে বা একটি হাজিতে বা যে কোনো একটা খড় বানিয়ে যদি এই খড়গুলো দিত, তাহলে খড়ের অপচয় কম হতো এবং গরু খেলে খুব ভালো থাকতো এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হতো, যেন গরুর মুখে কোনো প্রকার কৃমি যেত না। এই মুহূর্তে যদি কোনো বৃষ্টি হয়, বর্তমানে আবহাওয়া খুবই খারাপ, এখন যদি বৃষ্টি আসে তাহলে সম্পূর্ণ গোখাদ্যটি নষ্ট হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।